বিধানসভা হোক বা লোকসভা, নির্বাচন এলেই শাসক বিরোধী তরজা তীব্র থেকে হয় তীব্রতর। নির্বাচনে ভোট বৈতরণী পার করতে শাসক বিরোধী উভয়ই বেছে নেয় কোনো না কোনো হাতিয়ার। ২১-এর বিধানসভা শাসকের বিরুদ্ধে বাংলার প্রধান বিরোধী দলের হাতিয়ার ছিল দুর্নীতি। ২৪-এর লোকসভা, সেখানেও দুর্নীতি হাতিয়ার, সঙ্গ দিয়েছিল ভাতার রাজনীতির অভিযোগও। দেখতে দেখতে সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে ২৬-এর বিধানসভা। তাতে কি এবার দুর্নীতি ইস্যু ব্যাকফুটে? এবার কি রামের ওপর ভর করেই ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির? রামের ওপর ভর করেই কি হিন্দু ভোট এককাট্টা করার চেষ্টা গেরুয়া শিবিরের? প্রশ্ন উঠছে রামনবমী নিয়ে বিজেপির উৎসাহেই। হিন্দুদের পাশে থাকতে রামনবমী নিয়ে গত কয়েক বছর ধরেই উন্মাদনা দেখা যায় বিজেপির পক্ষ থেকে। কিন্তু এবছর ২০০০ মিছিল, ২ কোটি লোক, সব টার্গেট রামনবমী নিয়ে বেঁধেছে বিজেপি। হিন্দুদের শোভাযাত্রায় পা মেলানোর সিদ্ধান্ত নিয়ে রামনবমীকে তারা নিয়ে যেতে চায় এক অন্য মাত্রায়। হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। রামনবমীর আগেই হিন্দুদের স্বার্থ চরিতার্থে একগুচ্ছ কর্মসূচি সুকান্ত মজুমদারের। রামনবমীর আগেই আগামী ৪ তারিখ বঙ্গভবনের সামনে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি এবং হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে প্রতিবাদ করবেন সুকান্ত মজুমদার। সেখান থেকে দুপুর ১২টায় যাবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। ঠারে ঠোরে বিজেপি বুঝিয়ে দিচ্ছে হিন্দুদের ধর্ম সংস্কৃতি স্বাধীনতা রক্ষার্থে বাংলায় লড়াই চালিয়ে যাবে তারা। রামনবমীকে কেন্দ্র করে আরও বাড়ছে রাজনৈতিক তরজা। বাংলার মুখ্যমন্ত্রীও দিচ্ছেন প্রতিক্রিয়া। কড়াভাবে মনে করিয়ে দিচ্ছেন বিজেপির চিন্তা ভুল। তার দাবি, বাংলা মানে ঐক্য, বাংলা মানেই সম্প্রীতি। সম্প্রীতি হচ্ছে বাংলার শান্তির মাটি। বাংলা কখনো বিভাজন মানে না, বাংলা মানে ঐক্য ও সম্প্রীতি। জন্যই বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, যেটা আমাদের এখন আমাদের রাজ্যের মেন সঙ্গীত। বিজেপির আবার দাবি, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন তার জন্যই বাংলায় হিংসা ছড়ায়, তার মুখে সম্প্রীতির কথা মানায় না। সনাতনীরা কখনো হিংসা করে না, নিজ ধর্মে আস্থা রাখে, অপর ধর্মে শ্রদ্ধা করে। মমতা ব্যানার্জির জন্য হিংসা হয় বাংলায়, কারণ মমতা ব্যানার্জি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন। সবচেয়ে বড় কথা, হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায়, তাই তারা একত্রিত হতে চাইছেন। আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার, তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে। কংগ্রেসের দাবি কি? বিজেপি তৃণমূল দুই দল মিলেই রামনবমী নিয়ে দখলদারির রাজনীতির খেলায় নেমেছে। মমতা বুঝেছেন মুসলিম ভোট ব্যাংক তিনি দখল করেছেন, এবার তাই তার দাবি, রাম তুমি আমারও। রামনবমী, এই রামনবমী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি। মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে একটা দিক তো সিকিওর করে ফেলেছি, মুসলমান ভোট ব্যাংক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের কারণে। এবার হিন্দু ভোট ব্যাংকেও যদি আমার দখলে থাকে, তার জন্য এবার ময়দানে নামো। অর্থাৎ রাম তুমি আমারও, রাম তুমি বিজেপি শুধু নয়, তুমি আমার। এবং লক্ষ্য করবে জিনিস আরেকটা, যে রামনবমীকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি অকারণে কিন্তু বিজেপিকে হাওয়া দিয়ে বিজেপিকে আরো প্রাসঙ্গিক করছে। জীবনানন্দের কথায়, এই বাংলার ধান সিঁড়িতে ফিরে আসার কথা কার? কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের নাকি বঙ্গবাসীর? সে উত্তর খুঁজছে নাকি রাজনৈতিক মহল? কেন রাম নিয়ে প্রতিযোগিতায় নেমে ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টাকে আরো প্রাসঙ্গিক করা হচ্ছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলেরও। ক্যালকাটা নিউজ।